আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ঢেঁড়স ভাজি। আর এই ঢেঁড়স ভাজিটা আমরা তো অনেকভাবে খেয়ে থাকি। কেউ কোনাকুনি করে, কেউ গোল করে কেটে, কেউ একেবারে পাতলা পাতলা চিকন করে। কিন্তু এভাবেই লম্বা লম্বা আকারে কি আমরা একবার খেয়েছি? চলুন না দেখা যাক। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি ঢেঁড়স ভাজি। কীভাবে আমি এভাবে টুকরো টুকরো করে আস্ত একটু বড় বড় করে রেখে তারপর ভাজি করে। ভিউয়ার্স, আমি প্রথমে এখানে ঢেঁড়সটা পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ঢেঁড়সকে 3 টুকরা করে নিয়েছি। তারপর এখানে 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর অবশ্যই এটা হাতে মাখিয়ে বসাতে হবে। আর এই রেসিপিটা আমি অনেকবার বাসায় বানাই। গরমের দিনে ঢেঁড়স বের হলেই আমি কিন্তু পাগল হয়ে যাই এই রেসিপিটা খাওয়ার জন্য। এই রেসিপিটা কিন্তু অনেক দারুণ হয়। এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো। ভিউয়ার্স, এখানে কিন্তু মশলাটা কিন্তু আপনার আন্দাজ মতোই দিবেন, আপনার ঢেঁড়স অনুযায়ী দিবেন। লবণ দিয়ে দিব এখানে আমি 1.5 টেবিল চামচ। আপনারা জানেন আমি কিন্তু লবণটা একেবারেই দিয়ে দিই। এখন কিন্তু আমি একটা স্ট্রেচারের সাহায্যে আমি এটাকে নাড়িয়ে নেব। হাত দিয়েও মাখাতে পারতাম, বাট স্ট্রেচারের সাহায্যে মাখালে এটা কিন্তু খুব সুন্দর হয়। সেজন্য কিন্তু এই কাজটা করেছি। ভিউয়ার্স, এই রেসিপিটা একবার টিপস বাই টিপস ফলো করে বাসায় করে দেখবেন এবং খেয়ে দেখবেন। আর আমার আজকে রেসিপিটা অনেক ইজি। আমি সব সময় চেষ্টা করি আপনাদের ইজি রেসিপি দেওয়ার জন্য, এবং আমরা কম বেশি রান্না পারি, কিন্তু এক একটা রান্নার ধরন এক এক রকম, তাই কিন্তু কুকিং ভিডিওগুলো নিয়ে আসি। তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি আস্ত জিরা দিব। আপনারা চাইলে কালো জিরা দিতে পারেন, কিন্তু আমি আজকে কালো জিরাটা দিব না। কালো জিরাটা দিলে কিন্তু ঘ্রাণটা ভালো আসে। তো আস্ত জিরে দিয়ে আমি আস্ত জিরেকে একটু লাল লাল করে কিন্তু যে মশলাটা আমি মাখিয়ে রেখেছি ঢেঁড়সের, সেটাই কিন্তু এখানে গরম তেলের মধ্যে দিয়ে দিব। আমি এটাকে সরিষার তেল দিয়েও রান্না করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই ফ্লেভারটা জাস্ট ওয়াও আসে। তো এই তো ভালো করে কিন্তু আমি এখন এটাকে উপর থেকে নিচ এবং নিচ থেকে উপর লো আঁচে রান্না করব। ভিউয়ার্স, এটা কিন্তু লো আঁচেই রান্না করতে হবে। যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন একটু আগুনটা বাড়িয়ে দিয়ে রান্না করতে হবে। ভিউয়ার্স, এটা কিন্তু একেবারে গলানো যাবে না, আস্ত ভেঙে গেলে কিন্তু এটা ভালো লাগবে না। এইভাবে আস্তে আস্তে থাকলে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর গরম ভাতের সাথে এই রেসিপিটা এমন মানানসই, যদি আপনি বাসায় ট্রাই না করেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। তো এবারে কিন্তু আমার হালকা একটু সিদ্ধ হয়ে এসেছে। আর এই রেসিপিটা অনেক লোভনীয় ছিল, বলার বাহিরে। একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার নতুন আপুরা, আপনারা যারা আমার কাছে নতুন আসতেছেন, তারা ধৈর্য সহকারে আমার কাছে থেকে যাবেন। আর আমার পুরনো আপু এবং ভাইয়ারা, আপনাদের মনের অন্তরস্থল থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যে আপনারা দেখে দেন, এটাতেই কিন্তু আমি আলহামদুলিল্লাহ, এটাতেও কিন্তু আমি অনেক খুশি। এই মুহূর্তে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে জানাই মনের অন্তর থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তো ভিউয়ার্স, আমার কিন্তু আজকের রেসিপিটা হয়ে গিয়েছে এবং প্রায় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আমি এটাকে আরও একটু 2 থেকে 3 মিনিটের মতো ভাজা ভাজা করে নিব। এই রেসিপিটা যত ভাজা ভাজা হবে ততই কিন্তু ভালো লাগবে খেতে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তেলটা ভেসেই গিয়েছে এবং আমার কিন্তু কমপ্লিট আজকে ঢেঁড়স ভাজিটা। তো এই তো গরম ভাতের সাথে খেয়ে আপনাদের সাথে পরিবেশন করে নিয়েছি। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।